তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান এবং সঙ্গে মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দেব। তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্ন যেটা 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন যেটা 2টো অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন সেটাও 2টো অ্যান্সার করতে হবে। এবং আমি সম্পূর্ণ সাজেশান আগে আলোচনা করছি, তারপর মক টেস্টের প্রশ্নপত্র স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা দেখে নাও। বিশেষ করে স্টার্ট দেওয়া প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দেবে না। স্টার্ট দেওয়া প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা তৈরি করবে। চলো তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, তারপর তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের CC4 পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ, মানে ইউরোপের ইতিহাস পড়তে হবে 1453 থেকে 1650 পর্যন্ত। দেখো 10 নম্বর বা 20 নম্বরের জন্য যেসব বড় প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্কটি আলোচনা করো। আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা, এই প্রশ্ন কোনোভাবেই বাদ দেওয়া বা স্কিপ করা যাবে না। পরের প্রশ্ন ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন ইটালীয় রেনেসাঁসে শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। কি বললাম? ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন এবং তাতে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন এবং তাতে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের অবদান ও ক্যালভিনবাদের গুরুত্ব আলোচনা করো। কি বললাম? ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের অবদান ও ক্যালভিনবাদের গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে প্রতি সংস্কার আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এবং এর প্রভাব কী ছিল। দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি, এছাড়াও কিছু প্রশ্ন রাখা হয়েছে যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যাদের পক্ষে সম্ভব এই এক্সট্রা প্রশ্ন করা তোমরা করবে বা কম করে হলেও দেখে যাওয়া দরকার। দেখো পরের প্রশ্ন কি আছে, ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তরের কারণগুলি কী ছিল। তারপর রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রেনেসাঁসের সামাজিক ভিত্তি আলোচনা করো। তারপরে ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো। তারপর হচ্ছে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক রূপান্তরের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো কোনগুলো করবে। 5 নম্বরের প্রথম প্রশ্ন ইংল্যান্ডে এনক্লোজার বা বেষ্টনী আন্দোলন বলতে কী বোঝো। তারপর পর্তুগিজদের সামুদ্রিক অভিযানের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব কী ছিল। তারপরের প্রশ্ন জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। তারপরের প্রশ্ন হচ্ছে আধুনিক যুগের প্রাক্কালে ইউরোপের সামরিক বিপ্লব বলতে কী বোঝো। নেক্সট আছে হিউগেনেট কাদের বলা হতো। তারপরের প্রশ্ন কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব কী ছিল। নেক্সট রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। নেক্সট প্রতি সংস্কার কি। তারপরের প্রশ্ন আছে দেখো কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো। নেক্সট ফ্রান্সের
ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের অবদান সংক্ষেপে লেখো। নেক্সট, আধুনিক জাতীয় রাজ্য বলতে কি বোঝো? নেক্সট, সামন্ততন্ত্রের পতনের প্রধান কারণগুলি কি ছিল? নেক্সট, পুঁজিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। আর তারপরে হচ্ছে বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝো। এই হচ্ছে কমপ্লিট সাজেশন। এবারে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এবারে তোমরা সিসি 4 পেপারের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, বিভাগ ক, সেখানে 5 নম্বরের প্রশ্ন, 3টে অ্যান্সার করতে হয় তোমাদের। কি কি প্রশ্ন এখানে রেখেছি? গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব কী ছিল? জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়? তারপরে কি বলা হচ্ছে দেখো, আধুনিক যুগের প্রাক্কালে ইউরোপে সামরিক বিপ্লব বলতে কী বোঝো? নেক্সট, হিউগেনেট কাদের বলা হতো? কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব কী ছিল? রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো? এবার হচ্ছে বিভাগ খ। বিভাগ খ থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন, দুটো অ্যান্সার করতে হয়। কী কী আছে 10 নম্বরের প্রশ্ন? ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন এবং তাতে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে আছে আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট আছে ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। তারপরে বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। এবার বিভাগ গ। বিভাগ গয়ে আছে 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্নের মধ্যে দেখো, প্রথম প্রশ্ন, ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্কটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে ইতালীয় রেনেসাঁসের শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। তারপর ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে যে ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণগুলি বিশ্লেষণ করো। এই হচ্ছে মক টেস্টের প্রশ্নপত্র। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও দেখে নাও, মক টেস্টের প্রশ্নপত্রটা ইংলিশ ভার্সানেও দেওয়া আছে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ কোয়েশ্চেন পেপারটা দেখো।